সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমরা সবাই একটা জিনিস শুনেছি, পড়ায় মনোযোগ দাও, কাজে মনোযোগ দাও। এই মনোযোগ দেওয়াটা আমরা অসংখ্যবার শুনেছি। আমার প্রশ্ন সবসময় ছিল যে মনোযোগটা কিভাবে দেওয়া হয়? এটা কি আমাদের স্কুল, কলেজ অথবা আমাদের গুরুজন অথবা আমাদের শিক্ষকরা উনারা কি শিখিয়েছেন আমাদের? অথবা আমাদের যে কারিকুলাম ছিল বা এখনো আছে, ওই কারিকুলামে কি এই মনোসংযোগ কোনো বিষয়ে করাটার উপর কি কোনো কন্টেন্ট, কোনো থিওরি কি আছে? আমার জানা মতে নাই। সো এখানে এই যে মনোযোগ, মনোসংযোগ, এখানে এই যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের বুঝাতে চেষ্টা করব আজকে। মনটা ইজ সামথিং দ্যাট ইজ লাইক এ কাইন্ড অফ এ পাগলা ঘোড়া। এটা যেখানে সেখানে ছুটতে চায়, কাইন্ড অফ আমাদের মাইন্ডের মতো। যখন আমরা ধরেন একটা জায়গায় বসতেছি, অনেকগুলো খেয়াল আমাদের মাথায় আসতে থাকে কন্টিনিউয়াসলি। সো এই মনের ক্ষেত্রেও সেম জিনিস। ধরেন আমরা পড়তে বসলাম, মোবাইল ফোন বেজে উঠলো। সো আমরা করতেছি কি, ওই পড়াটা থেকে আমাদের সংযোগ, মনটা চলে যাচ্ছে মোবাইল ফোনটা ওপেন করে দেখতে কে মেসেজ পাঠাইলো বা কোনো কি নোটিফিকেশন আসলো। সো এই প্রাকলা ঘোড়াটা, এই যে মন, এটাকে লাগাম ধরে টানাটা, অ্যাজ লং এজ আমরা এটাকে লাগাম ধরে রাখতে যদি পারি, তাহলে আমরা যে কোনো কাজেই মনের সংযোগটা ঘটাইতে পারবো। সো এই লাগাম ধরে রাখাটার বিষয়টাই হচ্ছে আপনার অ্যাওয়ারনেস। সচেতন হইতে হবে। ধরেন আমি এখন পড়তেছি, আমি সচেতনভাবেই বসলাম পড়ার টেবিলে, দুনিয়াদারি যাই যেদিকে যাক, মোবাইলে রিং আসুক বা টেক্সট অথবা অন্য কোনো সারাউন্ডিংয়ের অনেক ডিস্টারবেন্স যদি থাকে, আই উইল নট give my awareness to those surroundings elements. Rather, I will keep my awareness to the লেখাপড়া। সো এখন এই বিষয়টাই যদি অ্যাজ লং এজ আমরা এখানে আমরা অ্যাওয়্যার এবং আমাদের অ্যাওয়ারনেস লেখাপড়ায়, সো আমাদের কনসিয়াসনেস উইল বি দেয়ার। সো অ্যাওয়ারনেস উইল লিডস to be have a better consciousness whatever task we are doing. সো সো এই জায়গার মধ্যেই আমাদের মনোযোগটা দিতে হবে এই প্র্যাকটিসটার মাধ্যমে। ছোট্ট একটা উদাহরণ দিই, কিভাবে আমরা মনোসংযোগটা আরও ভালোভাবে করব। ধরেন আপনি ভাত খাচ্ছেন, এখন ভাত না, ধরেন আপনি মাংস খাচ্ছেন। আপনি মাংস খাওয়ার সময় যদি আপনার ব্যাক অফ মাইন্ডে চিন্তা করতে থাকেন যে এই মাংসের খাওয়ার ফলে আমার শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হবে। এটা ইসলামিক ক্ষেত্রে এভাবেও আপনি বলতে পারেন যে, যেমন আমাদের ধর্মে সব কিছু নিয়তের উপরে নির্ভর করে। সো এখানেও সেম জিনিস। ওই নিয়তটা যদি আমরা ঠিক রাখি, প্রত্যেকটা, নট অনলি ফর ধর্মীয় জিনিসপত্র, সব জিনিসে আমাদের জীবনে আমরা যাই করি, নিয়তটা যদি আমরা ঠিক থাকি, দেন আমার অ্যাওয়ারনেসটা থাকবে ওইখানে। সাথে এই অ্যাওয়ারনেসটাই ডেভেলপ করবে টু বি এ বেটার পারসন কনসিয়াসলি। দেন উই উইল বি মাস্টারিং আওয়ার কনসিয়াসনেস। এই ছোট ছোট জিনিসগুলা, ছোট ছোট স্টেপস, ছোট ছোট প্র্যাকটিসের মধ্যে যদি আমরা আগাই, আমাদের জীবনটা আমরা নিজেদের মতো করে তুলতে পারবো। More importantly, we can lead a conscious life, and conscious living is not
uh, a luxury, rather it's a necessity for human being. এই বিষয় নিয়ে আমি আরও ছোট ছোট কিছু ভিডিও আরও অনেক এক্সাম্পল দিয়ে করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।